আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য আরও একটা মজাদার নতুন রেসিপি নিয়ে। আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো পার্শে মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি তো আপনারা সবাই খেয়েছেন, তাই আজকের আপনাদের জন্য পার্শে মাছের পাতুরি বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। যেহেতু আজকের আমি পার্শে মাছের পাতুরি বানাবো, সেই জন্য আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সর্ষে নিয়ে নিয়েছি, কাজু বাদাম, জিরে এবং কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব। তো ওদিকে যতক্ষণ পেস্টটা বানানো হচ্ছে, চলুন ততক্ষণে মাছটা মাখিয়ে নেওয়া যাক। প্রথমে মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে লেবুর রস দিয়ে দেব। আমি এখানে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিয়েছি। এবার মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গিয়েছে, চলুন এবার মাছটা মশলার মধ্যে ম্যারিনেট করে নেওয়া যাক। তো ম্যারিনেট করে নেব বলে সেই জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু পাতুরি বানাবো সেই জন্য সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবার সব উপকরণ খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাছটা মাখানো হয়ে গিয়েছে, এবার লাউ পাতার মধ্যে দিয়ে মুড়ে নেব। তার জন্য আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কলা পাতাও ইউজ করতে পারেন, তবে লাউ পাতাই করলে বেশি ভালো হয়। তো আমি বড় দেখে একটা লাউ পাতা নিয়ে নিয়েছিলাম। এবার একটা করে মাছ নিয়ে ওর উপর থেকে মশলা দিয়ে এবার মুড়ে নেব। তো আমি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলার উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস হয়ে গিয়েছে, আর কিছু দেব না। এবার পাতাটা খুব ভালো করে মুড়ে নেব। পাতাটা মুড়ে নিয়েছি, আর সুতো দিয়ে পাতাটা খুব ভালো করে বেঁধে নেব, তা না হলে খুলে যেতে পারে। খুব ভালো করে সুতোটা বেঁধে দিতে হবে। তো বেঁধে নিয়েছি, এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। প্রত্যেকটা মাছ এইরকম ভাবে একটা করে লাউ পাতায় দিয়ে বাকি মাছগুলো একইভাবে মুড়ে নেব। পার্শে মাছের পাতুরি বানানো খুবই সহজ একটা রেসিপি, আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। আর খেতে তো অসাধারণ হয়, আপনারা না বাড়িতে বানিয়ে খেলে একদমই বুঝবেন না এতটা মজাদার একটা রেসিপি। তো চলুন সবগুলো বানিয়ে নিয়ে একেবারে ফিরছি। ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো সব মাছগুলো মুড়ে নিয়েছি। এবার চলুন পাতুরিটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। যেহেতু পাতুরি বানাবো সেই জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তো প্রথমে আমি 3টে বানিয়ে নেব। 3টে দিয়ে দিলাম, তার উপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো দেখুন এখানে পাতুরিটা এক পাশটা হয়ে গিয়েছে, আর এক পাশটা উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে পাতুরিগুলো বানিয়ে নেব। আর এক পাশটা উল্টে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দেব উপর থেকে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে পাতুরিগুলো বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো দেখুন এখানে অলমোস্ট পাতুরিটা হয়ে গিয়েছে। এবার তুলে নেব।
দেখলেন তো কত সহজে পাতুরিগুলো বানানো হয়ে যায়। তো এইভাবে বাকি পাতুরিগুলো বানিয়ে নেব। এইভাবে করার মধ্যে তিনটে তিনটে করে দিয়ে সব পাতুরিগুলো বানিয়ে নেব। তো সব পাতুরিগুলো আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হবে। তো আপনারা তো এর আগে ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, এইভাবে পার্শে মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো আপনাদেরকে একটা পাতুরি খুলে দেখাই। লাউ পাতা দিয়ে বানানোর কারণে লাউ পাতাগুলোও কিন্তু আপনারা খেতে পারবেন। দেখুন এই পাতুরিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।